জাতীয় ডিসি ওনার তো বিবেক জ্ঞান থাকা দরকার যে ওই জায়গায় কেমনে পরীক্ষা দেবে, কেমনে কি দেবে, ওদের কথা চিন্তা করে হলেও তো আমাদেরকে ওটু প্রমোশন দেওয়া দরকার। হ্যাঁ, ওনার আসলেও জ্ঞান বুদ্ধি আসলে কি বলবো। হ্যাঁ, ওনার মনে কোনো দয়া নেই, ওনার দয়া নেই। এরকম দয়াহীন মানুষ আমরা এই চেয়ারে চাই না। যে যার কোনো মনে দয়া নাই, কোনো মনুষ্যত্ব নাই, সে মানুষ আমরা চাই না আমাদের চেয়ারে বসে থাক। হ্যাঁ, আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নিন। হ্যাঁ, আমাদের দাবি মেনে না নিলে আমরা বৃহত্তর আন্দোলন ঘোষণা করব। আন্দোলনে যা কিছু ক্ষতি হবে, যা কিছু হবে, সব কিছু দায়ভার আপনার নিতে হবে। এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এবং আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের আমরা ছোট ভাই, কারো বাইশটা, কারো বাতিজা, কারো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা আগাইতে পারবো না। হ্যাঁ, সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এবং আমরা যারা আছি, আমি আমার বক্তব্য শেষ করলাম। এখানে আপনারা যারা আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আপনাদের সালাম জানাই। এবং আপনারা যারা আসলেন, আপনারা যে আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এখানে আছেন, আমাদের সাথে আছেন। এবং আপনারা আমাদের যে ন্যায্য দাবিটি রয়েছে সেই দাবিটি তুলে ধরুন গণমাধ্যম কর্মীদের কাছে, মিডিয়াতে শেষ করুন। নাহলে আমাদের এটি আসলে প্রচার হবে না। আপনারাই আমাদের অভিভাবক, আপনারাই আমাদের সাথে আছেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল, বিনীত রিকোয়েস্ট হলো, এই যুগের দাবিটি রয়েছে সেটি গণমাধ্যমে টিভিতে প্রচার করুন। না হলে আমাদের জাতিকেও জানতে পারবে না আমরা লাঞ্ছিত, অবহেলিত, দিদির কোনো মূল্য নাই। তাহলে আমাদের মূল্য নেই, আমরা কোথায় যাব, আমরা কি করবো আপনারাই বলেন, আমরা কোথায় যাব? আমরা শিক্ষা উপদেষ্টাকে লিখিত অভিযোগ দিয়েছি এবং ডিসি মহোদয় স্যারের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। তিনি আমাদের কোনো দাবি মানছেন না। যেহেতু আমরা ন্যায্য যৌক্তিক দাবি করেছি, এখানে আমরা অনৈতিক অরাজ্য কোনো কিছু বলছি না, আমরা যৌক্তিক পেশ করেছি। উনি কেন আমাদের দাবিটি মানছেন না? এবং সারা বাংলাদেশের স্টুডেন্টের ভবিষ্যতের কথা চিন্তা করে উনি মানবিক ক্ষেত্রে উনি তো আমাদের অত প্রমোশন দিতে পারে, আমরা আস্তে আস্তে চাচ্ছি না। আমরা যেহেতু আপনি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেননি, এর দায়ভার আমাদের তো না। আমরা সাধারণ স্টুডেন্ট যারা আছি তারা কেন নিব? আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি অনেক ধরনের। আমাদের যে এই ন্যূনতম আমাদের ডিগ্রি পাস করতে পারছি না দেখে আমাদের অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এটা তো আপনারা বুঝবেন না। আপনারা বড় বড় যারা নেতা আছেন বা যারা উপদেষ্টা, স্যার আপনাকেই বলি, নম্বরের সাথেই বলি, আপনারা চেয়ারে বসে আছেন, আপনি কি মানবিক খাতিরে চিন্তা করে দেখেছেন আমরা স্টুডেন্টরা আমরা কি কষ্ট করে পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি আপনি জানেন? এবং আমাদের যদি চাকরি বাকরি না থাকে, আমরা কোনো কিছু করতে না পারি, লজ্জিত হই, লাঞ্ছিত হই, অপমানিত হই, তাহলে আমাদের ডিগ্রির মূল্য কোথায়? শিক্ষার মূল্যটা কোথায়? শিক্ষার মূল্যটা আপনারা দেন। আমাদের অন্তত আপনাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি, আমাদের মূল্যটা দেন, অগ্রাধিকারটা দেন, অধিকারটুকু দেন। আমরা আজকে আমাদের অধিকারটুকু চাইতে এসেছি, আমাদের অধিকারটুকু দেন। এবং সেই সাথে আমি আরো বলতে চাই, আপনারা সবাই একত্রিত থাকবেন। এর মতো আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করলাম, পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।